আজকে রাজ্যে ৬ কেন্দ্রে উপনির্বাচনের রেজাল্ট, তার মধ্যে রয়েছে নৈহাটি এবং তার মধ্যে রয়েছে মাদারিহাট। বিশেষ করে মাদারিহাট 2016 থেকে বিজেপির দখলে। সেই আসন কি তৃণমূল নিজেদের দিকে ফেরাতে পারবে, নাকি বিজেপি ফের দখল করবে? এইটাই এ রাজ্যের উপনির্বাচনের বোধহয় একমাত্র আগ্রহের কারণ। তবে এই মুহূর্তে নৈহাটিতে চলে যাব। সেখানে পার্থ ভৌমিক ছিলেন বিধায়ক, এখন সাংসদ হয়ে গেছেন। সেই নৈহাটিতে ফুটবল কর্মকর্তা সনদ দে, তিনি এবার তৃণমূলের প্রার্থী। সরাসরি চলে যাব প্রতিনিধি সোমরাজের কাছে। এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস এগিয়ে জানা যাচ্ছে। প্রথমে জানতে চাইব সোমরাজ, কি পাওয়া যাচ্ছে আপডেট রেজাল্ট? দেখো, এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে তৃতীয় রাউন্ড ইতিমধ্যেই গণনা শেষ হয়ে গেছে এবং গণনা শেষে 14,000-এরও বেশি ভোটে এগিয়ে আছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী সনদ দে। যেটা এখনো পর্যন্ত শাসক দলের নজরে, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের নজরে, 2021-এ তৃণমূল কংগ্রেস যে মার্জিনে জিতেছিল এই নৈহাটি আসনটি, এবং তারপরে 2024-এর যে লোকসভা ভোটের ফলাফল হয় সেখানে দেখা যায় তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংক সামান্য একটু কমে যায় এবং তারপরে এবারের যে উপনির্বাচন, এবং সেটাই এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেসের কাছে চ্যালেঞ্জ যে সেই ভোট ব্যাংক বাড়ানো। তৃতীয় রাউন্ডের শেষে প্রায় 14,000-এরও বেশি ভোটে এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেস প্রার্থী এগিয়ে রয়েছে। চতুর্থ রাউন্ডের গণনা চলছে। মোট 10 রাউন্ডে গণনা হবে, 21টি টেবিলে গণনা চলছে ইভিএম এর। ফলত মনে করা হচ্ছে আর 1.5 থেকে 2 ঘন্টার মধ্যেই গোটা গণনা পর্ব শেষ হয়ে যাবে। কিন্তু ইভিএম খুলতেই তৃণমূল কংগ্রেসের যে লিড, সেই লিড ক্রমশই বেড়ে যাচ্ছে। প্রথম রাউন্ডের শেষে যে লিড ছিল প্রায় 4,000-এর বেশি, সামান্য বেশি কিছু ভোট, সেটা এখন প্রায় 14,000-এরও বেশি ভোটে এগিয়ে গেছে, যেটা আমরা জানতে পারছি। এবং ফোর্থ রাউন্ডের গণনা চলছে, 10 রাউন্ড গণনা হবে। ফলত সব মিলিয়ে আর 1 থেকে 1.5 ঘন্টার মধ্যেই এই নৈহাটি কেন্দ্রের উপনির্বাচনের গণনার পর্ব শেষ হয়ে যাবে। অর্জুন সিং এর ক্ষেত্রে কত বড় ধাক্কা, বিশেষ করে ভাটপাড়ায় উপনির্বাচনের দিনই তোমার মনে আছে, উপনির্বাচনের দিনই ভাটপাড়ায় গুলি চলেছিল, গুলিতে মৃত্যু হয়েছিল এক তৃণমূল কর্মীর, এবং তারপরে এখন 3 রাউন্ড শেষে তুমি বলছো 14,000 লিডে রয়েছেন সনদ দে। এক্ষেত্রে অর্জুন সিং এর রাজনৈতিক যে কেরিয়ার, সেই কেরিয়ার নিয়ে সন্দেহের প্রশ্ন থাকছে কিনা, রাজনৈতিক মহল কি বলছে? দেখো, অবশ্যই একটা জায়গা তো বিজেপির কাছে বড় ধাক্কা হতেই চলেছে এই নৈহাটি কেন্দ্রের উপনির্বাচনের ফলাফলের নিরিখে। অন্তত যে ট্রেন্ড উঠে আসছে, তার কারণ বিজেপির কাছে একটা জায়গা সভাপতি এই নৈহাটি কেন্দ্রে তাদের ভোট ব্যাংক তারা বাড়াতে সক্ষম হয়েছিল কিছুটা হলেও। 2021-এর বিধানসভা নির্বাচনের ফলাফলের ক্ষেত্রেও অনেকটা পরিমাণে বিজেপির ভোট বেড়েছিল। ফলত যদি এই ট্রেন্ড হতে থাকে নৈহাটি কেন্দ্রের উপনির্বাচনের ফল, এবং তোমাকে জানিয়ে রাখি, যখন তৃণমূল কংগ্রেস প্রার্থী সনদ দে তিনি যখন ভেতরে ঢুকছিলেন গণনা কেন্দ্রের ভিতরে, তার আগে কিন্তু তিনি জানিয়ে গিয়েছিলেন যে এবারের মার্জিনটা আপনারা দেখে নেবেন, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের প্রত্যেক মার্জিন এবারের লোকসভা যদি দেখা যায় 2021-এর বিধানসভা নির্বাচনের তুলনায় তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংক কিছুটা কমেছিল, অর্থাৎ মার্জিন কিছুটা কমেছিল। কিন্তু এবার এই উপনির্বাচনের কাছে যে ট্রেন্ড উঠে আসছে, অন্তত তৃণমূল কংগ্রেসের কাছে অনেকটাই শক্তি বাড়াবে এই নৈহাটি কেন্দ্রের উপর।